নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এসে গেছি ছোট্ট করে। আমরা এখন তো ঘুরতে যাওয়ার ভিডিও এখন শেষের মুখে। আমরা লাস্ট যে ভিডিওটা আমরা বাড়ি ফিরছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন আছি অমৃতসরে, অমৃতসর প্ল্যাটফর্মের বাইরেটাই দাঁড়িয়ে আছি। এরপরে আমরা ভিতরে যাব। আমরা ট্রেন আসার অপেক্ষায় লাগেজপত্র সব কিছু নিয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে প্রথমে আমরা স্বর্ণ মন্দির ঘুরেছি, ঘোরার পরেই আমরা এসেছি। আমাদের ঘুরতে যাওয়া তোমরা তো সবাই দেখেছো, সব ভিডিওগুলোর মধ্যে দেখেছো যে আমাদের যে গাড়িটা ছিল তারা সেই গাড়িতে কিন্তু আমাদের অমৃতসরে পুরো পৌঁছে দিয়ে তারপরে কিন্তু সে ওখান থেকে ব্যাক করেছে। এবার কিন্তু আমরা দেখো প্ল্যাটফর্মের ভেতরে চলে এসেছি। এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব। আর আমাদের ট্রেন ছিল 4 ঘন্টা লেট। মানে কি বলবো, যখন ট্রেন ঢোকার কথা ছিল সেই টাইমে তো ট্রেন আসেইনি। 4 ঘন্টা বাদে আমরা ট্রেনে উঠেছি। অপেক্ষার মানে শেষ আর হচ্ছিল না। আর প্রচণ্ড ঠান্ডা ছিল পাঞ্জাবে, মানে দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু মোটামুটি সোয়েটার পরে আছি, কারণ প্রচণ্ড ওখানে ঠান্ডা। আর এখানে দেখো চা, এখানে একজনের মানে চা দিচ্ছিল, মানে সবাইকে এমনি সব চা খাওয়াচ্ছিল উনি। চাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, আমরাও খেয়েছিলাম। অনেককে চা দিচ্ছিল এখানে। আর তার সাথে ছিল একটা করে বিস্কুটের প্যাকেট। ওই বিস্কুটের প্যাকেটটাও কিন্তু ওনারাই দিয়েছিল চায়ের সাথে। আর এখানে দেখতে পেলে যে আমাদেরকে কিটক্যাট কিনে দিয়েছে, আমাদের রাজীব দা সবাইকে একটা করে কিটক্যাট কিনে দিয়েছে। এরপরে দেখো অবশেষে আমরা ট্রেনে অবশেষে আমাদের ট্রেন এসে পড়েছে। আমরা লাগেজপত্র নিয়ে অমৃতসর থেকে ট্রেনে উঠে পড়েছি কলকাতার উদ্দেশ্যে রওনা। আর আমি একটাই কথা বলবো, তোমরা যারা পাঞ্জাব থেকে আসবে বা কলকাতা থেকে যাবে, আমি মনে করি দুর্গায়না এক্সপ্রেস অনেক বেস্ট ট্রেন। কারণটা হচ্ছে আমাদেরও ওটাই টিকিট কাটা হয়েছিল, হঠাৎ করে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো, ট্রেন বাতিল হয়ে গেছিলো। যার জন্য আমাদের মানে যেহেতু আমরা ঘুরতে যাব লাগেজপত্র বসে, তার জন্য আমরা এভাবে টিকিট কেটে গিয়েছিলাম। এতটা কষ্ট মানে সে বলার কথা না। ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল। আর রিজার্ভেশন ট্রেন হলে কি হবে, লোকাল লোক উঠে যেখানে সেখানে বসে পড়ছে সিটের ওপরে, মানে মারাত্মক কি বলবো ভিড়। তাই আমি মনে করবো অমৃতসর মানে না ওঠাই ভালো, ওই ট্রেনে না আসাই ভালো। কারণটা হচ্ছে প্রচুর লেট থাকে ট্রেন। 11 ঘন্টা লেট ছিল আমাদের ট্রেন। 11 ঘন্টা বাদে আমরা অবশেষে কলকাতা পৌঁছাতে পেরেছিলাম। তার মধ্যে ট্রেনের মধ্যে তো অনেক কিছু ঘটে গেছে, মানে এতটাই কষ্ট হয়েছিল আমাদের সবার ট্রেনের ভিতরে, মারাত্মক কষ্ট হয়েছিল, প্রচুর ভিড় ছিল। মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা মানে প্রচণ্ড কষ্টকর ছিল, প্রচণ্ড কষ্টকর। মানে রাতের মধ্যে, মানে আমরা যখন ট্রেনে উঠেছিলাম, ওঠার পরে অতটা ভিড় ছিল না, কিন্তু রাতের মধ্যে পুরো ট্রেন ভর্তি হয়ে গেছিলো, এত লোক, মানে বাথরুমে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, মানে পুরো রাস্তা ব্লক, মানে এমন অবস্থা ছিল। প্রচুর ভিড়। আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, জানলার বাইরে দিয়ে দেখাচ্ছি। ছোট ছোট অনেক গ্রাম আছে এখানে, আর দেখো সব চাষ করে এখানে খুব সুন্দরভাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো। আর পরদিন সকালবেলা আমার ট্রেনের ভিতরে একটু খাওয়া দাওয়া হয়েছিল, ব্রেড খাওয়া, ডিম, এগুলোর মানে ব্রেকফাস্ট করা হয়েছিল। তারপরে তো সকাল দুপুর মানে পুরো গোটা দিনটা কেটে গিয়ে রাত হয়ে গেছিলো। আমরা পৌঁছেছিলাম মিনিমাম, আমরা যখন পৌঁছাই প্রায় 10:30। দেখো কি সুন্দর লাগছে বাইরেটা, এত সুন্দর লাগছিল দেখতে, মানে দারুণ।
ওখানে প্রচুর চাষ হয় ধান, মানে ধানের চাষটা দেখলাম বেশি। ছোট ছোট গ্রামগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, ট্রেনের জানলা দিয়ে বাইরেটা দেখতে কিন্তু উপভোগ করতে করতে দারুণ লাগে যেতে। তো মনটা শুধু ওটাই খারাপ ছিল যে এতটাই ভিড় ছিল, ট্রেন এতটাই ভিড় ছিল। এই ট্রেনটা কিন্তু অমৃতসর থেকে রেগুলারই আসা যাওয়া করে, অমৃতসরের এই ট্রেনটা। তারপরেও কিন্তু অমৃতসর এক্সপ্রেস এতটাই বাজে ট্রেন, আমি বলবো আমার অভিজ্ঞতাতে প্রচণ্ড বাজে ট্রেন। এর থেকে দুর্গিয়ানা অনেক ভালো সুপারফাস্ট। যেহেতু যদি কেউ মানে পাঞ্জাব যাওয়ার কথা ভাবো, আমি মনে করব দুর্গিয়ানাতে যাওয়াটাই আবারও বলছি বেস্ট। কারণ ওটা অনেক সুপারফাস্ট, অনেক তাড়াতাড়ি পৌঁছে দেবে সবাইকে। আর এটা এতটাই লেট মানে ধৈর্যর বাইরে চলে যাবে, এত লেট ট্রেন। ওটা একটা জংশন ছিল, দেখতে পারলে হাওড়া অমৃতসর, ওখানে একটু দাঁড়িয়েছিল ট্রেনটা। তারপরে আবার ট্রেন মানে ছেড়েছে, আমরা আবার চলছি। শুধু বাইরেটা দেখো, এত সুন্দর। আর ঘুরতে যাওয়া দিনগুলো সত্যিই খুব ভালো লাগে। আর যখন ফেরার পথ হয় মানে তখন সত্যি মনটা খারাপ হয়ে যায় যে আজকে আমরা বাড়ি ফিরছি। আর যে কদিন ঘুরবো খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যায়, ঘোরার দিনগুলো। তা মনটা সবার ভীষণই খারাপ ছিল যেহেতু আমরা বাড়ি ফিরছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে আরও একটা সুন্দর ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো। এখনকার মতো চলো, টাটা।